ओम गुरुदेवाय नमः। ओम जगद्गुरु शिवाय नमः। आज आपनादेर जानाबो केन जे कोनो काज एवं सर्वपूजार प्रथमे गुरुके स्मरण करते हय, के गुरुदेव एवं केनई बा दीक्षा नेওয়া आवश्यक। नमस्कार, लाइव स्टोरीज उइथ सोमा यूट्यूब चैनेलेर सकल दर्शक श्रोता बंधुके स्वागत जानाई आमार आजकेर भिडियोते। विभिन्न पौराणिक काहिनी, श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजीर जीवनेर कथा, विभिन्न आध्यात्मिक काहिनी एवं विभिन्न अलौकिक सत्य काहिनी, पौराणिक काहिनी এই চ্যানেলের মূল ভিত্তি। তাই যদি আপনি এই বিষয়গুলি সম্বন্ধে আগ্রহী হন, জানতে চান, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই মহেশ্বর। গুরুদেব এমনই একজন যিনি মানুষ রূপে ভগবান। আমরা ভগবানের মন্দিরে যাই, পূজা করি, ভোগ অর্পণ করি, কিন্তু আমাদের এই চোখ দিয়ে আমরা ভগবানের স্বরূপ দর্শন করতে পারি না। আমরা তার বিগ্রহের দর্শন করি, কিন্তু গুরুদেব মানবরূপী সেই পরমেশ্বর, যিনি তার শিষ্যের বা ভক্তের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুতেই স্বরূপের স্বাদ দেন। একই গুরুদেবের মধ্যে সর্ব ঈশ্বরের রূপ বিরাজমান। কেউ যদি নিষ্ঠার সাথে তার গুরুদেবের পূজা করেন, তবে সেই পূজা স্বয়ং ভগবান গ্রহণ করেন, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। তাই গুরুদেবকে যদি কেবল সাধারণ মানুষ ভাবা হয়, তবে তা মূর্খতারই কাজ। গুরুর নাম বিনা মৃত্যুর পরেও উদ্ধার নেই। গুরুর নাম বিনা দেহ অশুদ্ধ হয়। গুরুর নাম বিনা কোনো মুক্তি নেই। তাই গুরুই এক এবং পরমপদ। গুরুর ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। যে কোনো কাজের পূর্বে গুরুকে স্মরণ করলে সেই কাজে সফলতা নিশ্চিত। কিন্তু কেন দীক্ষা নেব? দীক্ষা নেওয়ার কি সত্যিই প্রয়োজন? মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে দীক্ষা নেওয়ার কথা বললেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, আমি কার থেকে দীক্ষা নেব? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, হে অর্জুন, কাল সকালে তুমি ঘুম থেকে উঠে যে ব্যক্তিকে সর্বপ্রথম দেখতে পাবে তাকেই গুরু বলে মানবে এবং তার থেকেই দীক্ষা নেবে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা মতোই কাজ করলেন। পরের দিন সকালবেলা অর্জুন যে ব্যক্তিকে সবার প্রথমে দেখতে পেলেন, তিনি ছিলেন একজন জেলে। তার হাতে মাছ ধরার জাল, পরনে সাদামাটা পোশাক। তখন অর্জুন ভাবতে লাগলেন, আমি একজন রাজপুত্র হয়ে দীক্ষা নেব এই জেলের কাছ থেকে? এই জেলেকে গুরু মানব? তারপর ভাবলেন, মাধব যখন বলেছেন, তখন এই জেলের থেকেই দীক্ষা নিতে হবে। এ কথা ভেবে অর্জুন এগিয়ে গেলেন সেই জেলের দিকে এবং তাকে প্রণাম করে বললেন, আমি পাণ্ডুপুত্র অর্জুন। আমার সখা শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আমার আপনার থেকে দীক্ষা নিতে হবে। আপনি আমাকে দীক্ষা দিন। তখন সেই জেলে হেসে বললেন, কেবল শ্রীকৃষ্ণ বললেন তাই দীক্ষা নেবে? অর্জুন, তোমার মনে অনেক সংশয় আছে, কিন্তু আমি তোমাকে দীক্ষা দেব। তার পূর্বে তুমি এক ঘটি জল নিয়ে এসো সামনের ওই নদী থেকে। অর্জুন গেলেন জল আনতে। জল নিতে গিয়ে অর্জুন দেখতে পেলেন সদ্য বিবাহিতা একজন নারীর মৃতদেহ পড়ে আছে নদীর পাড়ে। কপাল ভরা সিঁদুর, পরনে লাল শাড়ি। তারপর একটি কুকুর আসলো সেই মৃতদেহের কাছে এবং কিছুক্ষণ পরে পেছন ঘুরে চলে গেল।
তারপর একটি শেয়াল এলো। শেয়ালটি তার কাছে এসে পা দিয়ে মৃতদেহটিকে একটি লাথি মেরে চলে গেল। অর্জুন অবাক হয়ে দেখতে লাগলেন। তারপর ফিরে এসে ওই জেলের কাছে সব বললেন। তখন জেলে বললেন, তুমি যাকে দেখেছ সেই নারীর কোনো গুরু নেই, সেই নারী দীক্ষিত নয়, আর গুরু বিনা মৃত্যুর পরে কে সদ্গতি দেবে? আর একজন অদীক্ষিত মানুষকে পশুও ঘৃণা করে। তখন অর্জুন সেই জেলের পা ধরে বললেন, আমার সব সংশয় দূর হয়েছে, আপনি আমাকে দয়া করে দীক্ষা প্রদান করুন গুরুদেব। তখন সেই জেলে শ্রী নারায়ণ ভক্ত নারদ মুনির রূপ ধারণ করলেন এবং বললেন, হে অর্জুন, আমি জেলে নই, আমি ব্রহ্মাপুত্র নারদ মুনি। তুমি স্বয়ং ভগবানের দর্শন পেতে চলেছ, আর তাই তোমার দেহ, মন ও আত্মার শুদ্ধির জন্য দীক্ষা গ্রহণ প্রয়োজন। আর সেই কারণেই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের বিশ্বরূপের দর্শন লাভ করেছিলেন। তাই যে কোনো কাজের পূর্বে গুরুকে স্মরণ করুন। যত বড় সংকটই আসুক, গুরুকে স্মরণ করে দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। শাস্ত্রে আছে, যে গৃহে গুরুর নিত্য পূজা করা হয় সেই গৃহ সর্বতীর্থের সমতুল্য হয়। যে গৃহে গুরুর চরণধুলো পড়ে সেই গৃহে স্বয়ং ঈশ্বরের বাস হয়। তাই গুরুর নাম নেওয়া একান্ত প্রয়োজন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অন্যদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।